নমস্কার। কিছুদিন আগে আমি মেঘালয় পাহাড়ে এক গুহায় বছরের পর বছর কোটি কোটি বছর ধরে পড়ে থাকা তার রূপ দেখে আমি তন্ময় হয়ে পড়েছিলাম এবং আরও গভীরে যেতে শুরু করি। কিন্তু হঠাৎ পিছনে তাকে দেখে আমার সঙ্গীরা কেউ নেই, আমি পথ হারিয়ে ফেলেছি। তারপর কোথা থেকে যে এত জল অবিরত পড়ছে আর তার সাথে বিকট শব্দ, আমি ভয় পেয়েছিলাম। মনে হচ্ছে আমার মাকে যেন এখানেই হারিয়েছি। মা, আমাকে বাঁচাও। তারপর বাধ্য হয়ে এগিয়ে চলি। অন্ধকারের মধ্যে দিয়ে শুধু কয়েকটা লাইট আরও জ্বলছে, টিম টিম করে জ্বলছে, আর নিচেই জলও আছে। সেইভাবে অনেক অন্ধকারের মধ্যে হাতুড়িয়ে শেষ পর্যন্ত আমি আলোর সন্ধান পেয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ওদের কর্মীরা আমাকে দেখে বলল যে আপনি অনেক ভুল করে অনেক তলায় চলে এসেছেন, আপনাকে অনেক উপর উঠে যেতে হবে। তখনই তারা আমাকে উদ্ধার করে। তারপর আমার প্রিয় গীতিকার অনুপ কুমার ঘোষকে আমি আমার এই অভিজ্ঞতা, এই অনুভূতির কথা জানিয়ে বলি একটা গান লিখতে। তো ওই প্রতিভাবান গীতিকার মিনিট 20 মধ্যেই একটা গান লিখে দেয়। সেই গানটা সুর দিয়ে আপনাদের শোনাবার চেষ্টা করছি। দয়া করে যদি আমার এই অনুভূতির কথা শুনে আপনারা একটু মন দিয়ে শোনেন। নমস্কার। মাগো তুমি আমায় রেখে গেলে কত দূরে। মাগো তুমি আমায় রেখে গেলে কত দূরে। আর কখনো ডাকবে নাকি, আর কখনো ডাকবে নাকি তোমার এই খোকারে। আমার এই খোকারে মাগো তুমি আমায় রেখে গেলে কত দূরে। কোথায় তুমি লুকাইলে কোন পাহাড়ের গুহায়। কোথায় তুমি লুকাইলে কোন পাহাড়ের গুহায়। কোন বাগানে নদীর ধারে, কোন বাগানে নদীর ধারে খুঁজব কোন ঠিকানা। তুমি আমার কান্না হাসি সহি তোমার মাগো তুমি আমায় রেখে গেলে কত দূরে। আকাশ গানে দেখি যখন সাদা মেঘে খেলা, মুখটা তোমার মনে পড়ে, মঞ্জি হয় উথালা, মঞ্জি হয় উথালা। কোথায় তারে খুঁজবো বলো, কোন ঝর্ণার ধারায়,
দেশান্তরে হয়ে ভাবি, দেশান্তরে হয়ে ভাবি, পুরা মনটা জুড়াই তোমার ছাড়া জীবন বিদায় আসে আমায় রেখে গেলে কত দূরে। আর কখনো ডাকবে নাকি, আর কখনো ডাকবে নাকি তোমার এই কাজে, তোমার এই